আপনি যদি আল জাজিরার কথা বিশ্বাস করে থাকেন তাহলে যে ফিলিস্তিনের মানুষগুলো মারছে তাহলে এটা এই কারণে আপনি বিশ্বাস করেন। এখন যদি আল জাজিরা এটা রিপোর্ট করে যে আপনি কালেমার পতাকার কারণে যদি আমার ভাইদেরকে ফিলিস্তিনে যদি আবার হত্যা করে তাহলে কি এটা আপনি মেনে নেবেন? মেনে নেবেন কিনা ওটা বলেন। মেনে নেবেন কিনা ওটা বলেন। আমাকে এই প্রশ্নের উত্তর দেন, আমার প্রশ্নের উত্তরটা দেন। আপনি মেনে নেবেন কিনা? বলতেছি না আমি মেনে নেবেন কিনা? কালেমার পতাকা নিয়ে আপনি মেনে নেবেন আমার কারণে যদি আমাদের ভাইদের আক্রমণ করে, ইসরায়েল যদি আক্রমণ করে ফিলিস্তিনে, গত 75 বছর ধরে ইসরায়েলের যে বর্বরত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, গত 75 বছর ধরে যে বর্বরত হত্যাকাণ্ড চালানো ছিল, আপনি তখন কোথায় ছিলেন? তখন এই আলজাজিরার সাংবাদিক কোথায় ছিলেন? আমার বয়স 19 বছর, আমার বয়স 75 বছর না। যে আমি 75 বছর ধরে তো এই যে আমি 75 বছর ধরে যাই, আমার বয়স 75 বছর না, আমার বয়স হচ্ছে 19 বছর। আমি কিভাবে করব? আমি কিভাবে করব? এই সুশীল সমাজ কোনোদিনই কালেমাকে ভালোবাসে না। সুশীল সমাজ কোনো সময় চায় না যে কালেমার পতাকা উঠতে উঠুক, চায় না। রাজনীতি এত সোজা না ভাই, রাজনীতি এই জন্যই তো মুসলিম বিশ্বের সবচেয়ে নিম্নবিত্তের বাংলাদেশ আছে, এই জন্যই তো আছে। উনি বলতে চাইতেছে যে কালেমার পতাকাটা হচ্ছে ডিফাইন করবে হচ্ছে উনি কালোটাও একসাথে করবে এবং সবুজটাও একসাথে করবে, দুইটাকে একসাথে করবে। কিন্তু উনি এটা বুঝতে চাইতেছে না যে হিজবুত তাহরিরের মতো একটা জঙ্গি সংগঠন যেটা বাংলাদেশে বর্তমান নিষিদ্ধ আছে, সেই নিষিদ্ধ সংগঠনটা যে কালেমার কালো পতাকাটাকে ওন করে, এই কালেমার কারণে যদি ওনার কারণে যদি বিশ্বে বহির্বিশ্বে যদি আমাদের উপর চাপ দেয়, তখন এটা কিভাবে উনি সামাল দিবে? এটা হচ্ছে আমার প্রশ্ন ওনার কাছে। কালেমার পতাকা যদি আমরা রাজাকার আইএস না হই, তাহলে আমরা কি রাজাকার হয়ে গেছি? এটা বুঝতে হবে। আমেরিকা হচ্ছে সাপের মাথা, আমেরিকার আমাদেরকে প্রতিহত করতে হবে। 2 নম্বর কথা হলো গিয়া এই যে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, তো এখানে প্রশাসক মানে দায়িত্বে যারা আছে এরা বলতেছে যে ভাই আমরা একটা কর্তৃপক্ষ, এটা নিষেধ আছে, কর্তৃপক্ষ বলতেছে আমরা উপরআল্লাহর দায়িত্বে আছি, উপরআল্লাহ আমাদের কর্তৃপক্ষ, উপরআল্লাহ আমাদেরকে দায়িত্ব দিচ্ছে কালেমার পতাকা পৌঁছানোর। আমরা এই মৃত্যুর ভয় করি না, আমরা এখানে শহীদের তামান্না উপস্থিত হয়েছি। আমি বলতে চাই, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করছেন, অবশ্যই তারা আমার হচ্ছে না, সাদার উপরে কালো পতাকা ঢুকতে দিচ্ছে না। কারণ এটা মনে করেছে আইএস এটা নিয়ে আন্তর্জাতিক আইন যারা আছে, আন্তর্জাতিক মিডিয়া এরা প্রচার করতেছে না জঙ্গি সংগঠন, এগুলো আমরা কেন আন্তর্জাতিক মিডিয়ার কথা কেন শুনবো? কারণ তারা তো ইসরায়েলের, কারণ তারা তো আমেরিকার, কেন আন্তর্জাতিক আইনের কথা আমরা শুনবো? এগুলো আমরা শুনবো না।